দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগে, যেখানে কিন্তু জুলাই মঞ্চের তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছে। আমরা দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু শাহবাগে তারা বসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে। যেটি দেখানোর চেষ্টা করছি যে রাস্তায় কিন্তু ট্রিপল বিসিএ তারা কিন্তু এই মুহূর্তে বসে যাচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা যেই দাবিগুলো নিয়ে এসেছে তারা হচ্ছে দফা এক দাবি এক, এই দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু বসে গিয়েছে। শাহবাগের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু তারা ব্লকেট কর্মসূচি অর্থাৎ অবস্থান কর্মসূচি তারা এই মুহূর্তে পালন করতে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেটি দেখতে পাচ্ছি যে জুলাই মঞ্চ তারা কিন্তু এখানে শাহবাগের যেই মোড়টি রয়েছে সেই মোড়টি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে রাস্তা চলাচল। আমরা আপনাদেরকে চারপাশে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু যে শাহবাগের যেই রাস্তাগুলো রয়েছে সেই গাড়ি চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা বসে গিয়েছে। তাদের যে কর্মসূচি বাংলা ব্লকেট শাহবাগ ব্লকেট সেই ব্লকেট কর্মসূচি তারা কিন্তু পালন
আজও বাংলাদেশকে আপনার বিতর্কিত করছে যে আওয়ামী লীগ আজও ভারতের মোদীর ইশারায় বাংলাদেশকে বিতর্কিত করে আজকে আমাদের এই জুলাই বিপ্লবের গণহত্যাকারীদেরকে আজও পুনর্বাসনের চেষ্টা করছে। সেই আওয়ামী লীগকে বাংলার মাটিতে আমরা ফিরে আসতে দিব না, দিব না, দিব না। আমাদের রক্তের শেষ বিন্দু থাকার আগ পর্যন্ত আমরা আওয়ামী লীগকে বিগত 15 বছর আওয়ামী লীগ যেমনটা আমাদের আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, শাহবাগ আপনার শাপলা চত্বরে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়েছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীকে সবজি কেটে ধান কেটে ঘুমাতে বাধ্য করেছে, দেশান্তর করতে বাধ্য করেছে। সেই আওয়ামী লীগকে আমরা বাংলার মাটিতে আর ফিরে আসতে দিব না, দিব না, দিব না, দিব না। এক দফা এক দাবি কি দাবি নিয়ে আজকে জি কি দাবি নিয়ে? এই 5 জুলাই এই যে পায়াগুলি গেছি, এই যে পায়াগুলি গেছি, এই যে বুড়ো করছে, এই যে মাথায় রট আছে, আমরা এখন মধ্যে 1 টাকাও পাই নাই। আমাদের অনেক শহীদ ভাইরাও টাকা পায় নাই, সাকিব ভাই স্যারও টাকা পায় নাই। আমাদের কথা একটাই, আওয়ামী লীগ থাকবে না, দালাল থাকবে না। আমাদের বিচার আমরা চাই, আমাদের চিকিৎসার টাকাটা দেখ, এটা আমাদের অনুরোধ। আওয়ামী লীগের পতন চাই, আওয়ামী লীগ দালাল থাকবে না, দালাল থাকবে না। দিল্লির থেকে করে বাংলাদেশ করে শেখ হাসিনা থাকবে না, শেখ হাসিনার পতন চাই। পুলিশ কেন গুলি করবে, কেন পুলিশ? এটাই আমাদের দাবি। আমরা কাজ করছি। আজকে আমাদের 33তম অবস্থান কর্মসূচি, আজকে আমরা শাহবাগ ব্লকেট করেছি। আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের বিচার, যতগুলো গণহত্যা গুম খুন হয়েছে প্রত্যেকটি বিচার করতে হবে। এরপরে বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে আমাদের জুলাই মাসের আজকে আমরা রোড ব্লকেট কর্মসূচি পালন করছি। একটু দাঁড়াবেন, শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছেন কেন? আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবিতে শাহবাগ ব্লক কর্মসূচি দিয়েছি। গতকালকে আমাদের শাহবাগ ব্লক কর্মসূচি ছিল প্রথম কর্মসূচি, আজকে আমাদের দ্বিতীয় কর্মসূচি। এবং যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, আমাদের দাবি না মানা হবে, ততদিন পর্যন্ত এই শাহবাগের ব্লক কর্মসূচি অব্যাহত থাকবে। এবং আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা এখানে জনসংখ্যা হয়তো কয়েকজন, গতকালকে আমরা আরো কম ছিলাম সংখ্যায়। মানুষের একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। তাই যাদের এই দাবি আছে তারা সকলে কিন্তু আমাদের সাথে একত্র হচ্ছে। এবং সারা দেশে এভাবে কোটি কোটি জনগণ যখন নেমে যাবে, তখন যারাই ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে তাদের অস্তিত্ব কিন্তু বাংলাদেশে থাকবে না। তাই আমি দাবি জানাবো, আমরা সকলে দাবি জানাবো, অনতিবিলম্বে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়, অন্যথায় তাদের হাতে বেশি সময় নেই। দেখছেন যে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে সেটা। জায়গা দেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।
আমরা তাদেরকেও 5 মিনিট সময় দেব না। এই আওয়ামী লীগ ভারতের বসে অধিকতাদের যে পরিকল্পনা করছে আর বাংলাদেশকে একটি গোলামের পরিণত করেছে। এই বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এই বাংলাদেশ সারা জীবন ভারতের গোলামি করেছে। এই বাংলাদেশিরা সারা জীবন ভারতের গোলাম বানিয়ে রেখেছে। আপনারা জানেন এই হাতিরা আমাদের মানুষের তারা আওয়ামী লীগ পরিবার ছিল গণহত্যা, ধর্ষণ, গুম করলে Yeah.